তাহলে ফোর্স কি? ফোর্স কি সম্পর্কে আর কি বলবো? ফোর্স তো সবাই বুঝেন, বল। ফোর্স আমরা যখন কোনো কিছুর উপর আঘাত করি, এই যে আঘাত করাটা, এটি আসলে ফোর্স। এখানে বোঝানোর কিছু নাই। ধরেন আমি আমার হাত থেকে একটা জিনিস হাত থেকে পড়ে গেল, আমার মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায়, এই মোবাইলটা গিয়ে যখন এই ফ্লোরের উপরে একটা আঘাত করবে, তাহলে এটি একটি ফোর্স। অর্থাৎ এই মোবাইলের যে ওজনের কারণে যে আঘাতটা পেলো আমার কোথায়, এই ফ্লোরের উপরে, এটি একটা ফোর্স। একটা ফোর্স অ্যাপ্লাই করলো মোবাইল দ্বারা ফ্লোরের উপরে। আপনি যদি একটা পাঞ্চ করেন দেওয়ালের মধ্যে, এটি একটি ফোর্স। সবাই ফোর্স সম্পর্কে আমরা জানি, সমস্যা নেই। বাট এখানে জানতে হবে আসলে টাইপস, যে ফোর্স কী ধরনের, কী ধরনের ফোর্স আছে। দেখেন, আপনারা যখন ক্লাসগুলো করছেন, আপনারা পারলে একটু নোট করবেন যে আমি কী পয়েন্টগুলো পড়াচ্ছি। এই পয়েন্টগুলো একটু যদি আপনি লিস্ট করা থাকে, তাহলে আপনার জন্য পরবর্তীতে পড়াটা খুব ইজি হবে। আপনি জানলেন যে আমার কী জানা দরকার আছে এই চ্যাপ্টারের জন্য। তো টাইপস কি, ফোর্স কয় ধরনের হয়? তো ফোর্স মূলত হয় দুই ধরনের ফোর্স। একটাকে বলি আমরা নর্মাল ফোর্স, আরেকটাকে বলি আমরা ফ্রিকশন ফোর্স। আচ্ছা, তাহলে ফোর্স দুই ধরনের দেখি নর্মালি। একটা হচ্ছে নর্মাল ফোর্স, একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এই নর্মাল ফোর্সকে আমরা আবার দুই ধরনের বলি, একটা হচ্ছে টেনশন, আরেকটা হচ্ছে কম্প্রেশন। ওকে, টেনশন বলতে আসলে টান বল বোঝায়, টান বল, যেমন কেবলের মধ্যে টান বল পাওয়া যায়। কম্প্রেশন মানে চাপ বল, চাপ। ফ্রিকশন মানে ঘর্ষণ বল। আচ্ছা, এটা জানলাম। মাথায় রাখবেন, এই যে টেনশন এবং কম্প্রেশন, এই বলগুলো কিভাবে কাজ করে? তলের সাপেক্ষে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। মনে করেন তল এইভাবে আছে, ফোর্স কাজ করবে এভাবে। এটা কি কম্প্রেশন না? কম্প্রেশন। তল এভাবে আছে, ফোর্স এভাবে। কম্প্রেশন কিভাবে বুঝছে? যদি সারফেসের দিকে অ্যারো চিহ্ন থাকে, সারফেসের দিকে অ্যারো চিহ্ন, কম্প্রেশন, চাপ বল। তাহলে দেখেন, সারফেস যখন ভার্টিক্যাল, তখন ফোর্স কিন্তু হরিজন্টালি কাজ করে, দ্যাট মিনস 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তল যেভাবে তার সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তল এভাবে আছে, কোনো সমস্যা নাই, ফোর্স এভাবে থাকবে, অলওয়েজ কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ সবসময় ফ্লোর বা তলের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্মাল ফোর্স কাজ করবে। এটি কম্প্রেশন হোক আর টেনশন হোক। ওকে, পার্থক্য হচ্ছে যদি টেনশন হয় তাহলে সেটা কি হবে? অ্যারো চিহ্ন বাইরের দিকে, অ্যারো চিহ্ন কি বাইরের দিকে, অ্যারো চিহ্ন বাইরের দিকে, বাট ওই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে টেনশন মানে টান বল টেনশন আকারে থাকবে। আর কম্প্রেশন হচ্ছে চাপ বল, কম্প্রেস, যেটা সারফেসের দিকে কাজ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম তল যেভাবে সেভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। তল বলতে আসলে কি বোঝাচ্ছি? মনে করে একটা দেওয়াল আছে, এবার এই দেওয়ালের মধ্যে আপনি একটা বল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার হাত দিয়ে একটা বল নিক্ষেপ করলেন, তো বলটা গিয়ে এখানে আঘাত করলো। এখন এই বল কর্তৃক দেওয়ালের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হলো না? বলটা যখন দেওয়ালে লাগলো, এই বলের কারণে একটা ফোর্স অ্যাপ্লাই হলো। এই ফোর্সটা কিভাবে দেখাবো? ফোর্সটা কিন্তু আমরা এভাবে দেখাবো না, ঠিক আছে? ফোর্সটা দেখাতে হবে কিভাবে? যেভাবে তল কি লম্বভাবে আছে, ফোর্সটা এইভাবে দেখাতে হবে। বলের কারণে বলটা তলের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম বলের কারণে একটা চাপ বল, একটা কম্প্রেস বল, ফোর্স অ্যাপ্লাই হলো দেওয়ালের উপরে, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দেখালাম। ওকে, খুবই সহজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফোর্স নর্মাল ফোর্স দুই ধরনের, একটা হচ্ছে কম্প্রেশন, একটা টেনশন। দুটাই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তলের সাথে কাজ করবে। যে কথাগুলো বলছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরেও কিন্তু আপনার বারবার সামনে আসবে এবং এগুলো ইউজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, এবার দেখেন ফ্রিকশন ফোর্স। তো ফ্রিকশন ফোর্স হচ্ছে উল্টা। এখানে যেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, আর এটা কি, এটা আসলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, বলা যায় এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে বলা যাবে। এটা এইভাবে কাজ করে, তল যেভাবে তলের সাথে একসাথে কাজ করে। হ্যাঁ, তল যদি এইভাবে হয় তো ফ্রিকশন ফোর্স এইভাবে তলের সাথে, তলের প্যারালাল, তলের সমান্তরালে কাজ করে ফ্রিকশন ফোর্সটা। যেমন গাড়ি, রাস্তায় যখন গাড়ি যাচ্ছে বা স্টার্ট হয়েছে, তখন এই যে চাকার সাথে একটা ঘর্ষণ হচ্ছে রাস্তায়, তাহলে ঘর্ষণ বলটা তলের সাপেক্ষে সবসময় এইভাবে কাজ করে। আমরা জানি গাড়িটা যেদিকে মুভ করছে তার ঠিক অপোজিট দিক থেকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে দেখেন তল আর ফোর্স কিন্তু সমান্তরালে আছে। আচ্ছা, টাইপস অফ ফোর্স, এই জায়গায় কারো কোনো সমস্যা আছে একটু বলবেন? আমরা একটা টপিক কমপ্লিট করব।
আমি আপনাদের কোয়েশ্চেন করব, যদি কোনো ধরনের ঝামেলা থাকে সলভ করে নেবেন। দেখি বলেন তো, এই এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? টাইপস অফ ফোর্স, কারো কোনো সমস্যা নাই? সাউন্ড নাই, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখন নর্মাল ফোর্স। আচ্ছা দেখেন, নর্মাল কথাটা আসলে বোঝায় 90 ডিগ্রিকে। নর্মাল বলতে 90 ডিগ্রি বোঝায়। তার মানে যে সকল ফোর্সগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর কাজ করবে সেই ফোর্সগুলো হচ্ছে নর্মাল ফোর্স। তো দুই ধরনের নর্মাল ফোর্স আছে, একটাকে বলি আমরা টান বল, একটা হচ্ছে গিয়ে চাপ বল। এই দুইটা ফোর্সকে বলা হয় নর্মাল ফোর্স, কারণ তারা উভয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। বুঝতে পারছেন? টান বল মানে কি? টানা। আপনি রশি দিয়ে টানতেছেন কিছু একটা, টান বল না? টানতেছেন, টান বল। চাপ বল মানে আপনি চাপ দিচ্ছেন, তো চাপ বল। ব্যাপারটা কি বুঝতে পারছেন? দুটোই কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, এখন আমরা শিখব ফ্রিকশনের কি ভাগ আছে নাকি নরমালের মতো? না, ফ্রিকশনের মধ্যে ভাগ নেই। ফ্রিকশনের মধ্যে আরেকটা ফোর্স আছে যাকে আমরা শেয়ার ফোর্স বলি। আমরা একটা ফোর্স আছে শেয়ার ফোর্স বলি। তো শেয়ার ফোর্সটা নর্মালি আমরা দেখি, আপনারা হয়তো অনেকে ব্যান্ডিং পড়েছেন, দেখ শেয়ার ফোর্সটাও কিন্তু সেমভাবে তলের সাপেক্ষে ওই যে সমান্তরালে কাজ করে। শেয়ার ফোর্স, ফ্রিকশন ফোর্স দুটো প্রায় সেম, দুটাই সমান্তরালে কাজ করে। ফ্রিকশন ফোর্সের মধ্যে দুই ধরনের কিছু নাই, একটাই ফোর্স। বাট নর্মাল ফোর্স দুই ধরনের, যেটা আমরা অলওয়েজ দেখি নর্মালি যে ফোর্স দেখি, টেনশন বল আর কম্প্রেস বল। আচ্ছা, এবার দেখব ডিরেকশন। ফোর্সগুলো কোন দিকে কাজ করে, ফোর্সের ডিরেকশন। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা একটা কোঅর্ডিনেট চিনি, এটাকে এক্স অক্ষ বলি, এটাকে আমরা ওয়াই অক্ষ বলি। ঠিক আছে? আচ্ছা, মানে ডানে বামে এক্স অক্ষ ওয়াই অক্ষ। আমরা এটাকে প্লাস বলি, এটাকে মাইনাস বলি, মানে ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস, উপরে প্লাস, নিচে মাইনাস। এটা আসলে কিছু একটা মেজার করার জন্য আমরা এটাকে আদর্শ ধরে নিই, ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস। কিছু একটা আমরা কাউন্ট করার জন্য এই 0 পয়েন্ট থেকে আমরা শুরু করি, 0 থেকে এদিকে যাওয়া, উপরে যাওয়া, নিচে যাওয়া, এটা আমরা কাউন্ট করে থাকি আর কি। আচ্ছা, তার খেয়াল করেন, এখন এখানে দুটো ডিরেকশন আছে, একটা এক্স, একটা ওয়াই ডিরেকশন। এই যে এক্স ডিরেকশন, এই ডিরেকশনকে আমরা আরও একটা নাম দিই, তার নাম হচ্ছে হরিজেন্টাল। কি বলি আমরা? হরিজেন্টাল ডিরেকশন, আনুভূমিক ডিরেকশন। এই যে লম্ব, এই লম্বকে আমরা কি বলি? ভার্টিক্যাল বা লম্ব। এগুলো আমরা জানি না। আচ্ছা, তার মানে হচ্ছে আনুভূমিককে আমরা হরিজেন্টাল বলি ইংলিশে, আর লম্বী জিনিসটাকে আমরা বলি ভার্টিক্যাল বলি। ফোর্স যদি কাজ করে, ফোর্স হয়তো এই বরাবর কাজ করবে অথবা এই বরাবর কাজ করবে। দেখেন, দুটাই কিন্তু আনুভূমিকভাবে আছে। তো এই ধরনের ফোর্সকে আমরা কি বলি? এফএক্স বলি। কেন এফএক্স বলি? কারণ এই ফোর্সগুলো দেখেন এক্স বরাবর কাজ করেছে, এই ফোর্সগুলো হরিজেন্টাল বরাবর কাজ করেছে। তো এটাকে আমরা হয়তো, এটা প্লাস হবে, এটা হয়তো মাইনাস হবে। ডানে যেত এটা ডানে প্লাস, বামে হলো এটা বামে মাইনাস। ওটা আমরা বুঝেছি না যে ডিরেকশন আসলে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে এফএক্স, ডানে হতে পারে, বামে হতে পারে, কিন্তু আনুভূমিক তো। আচ্ছা, আরেকটা ডিরেকশন হচ্ছে ওয়াই বরাবর, ওয়াই মানে লম্ব বরাবর। তাহলে এটা হতে পারে উপরের দিকে এফ ওয়াই, হতে পারে নিচের দিকে এফ ওয়াই। উপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস আর কি, বাট ওয়াই বরাবর এটা, তাই না? এবং এটাকে আমরা আবার, এটার অনেক নাম আছে, এইগুলাকে বলা যায় এফভি। এফভি মানে ভার্টিক্যাল ফোর্স। এই এফএক্সকে আমরা বলতে পারি এফএইচ মানে হরিজেন্টাল ফোর্স। তার মানে হচ্ছে এফএক্স যে কথা, এফএইচ সেই কথাই, এফ ওয়াই যে কথা, এফ বি কি একই কথাই। এফএক্স মানে এক্স বরাবর ফোর্স, এফ ওয়াই মানে ওয়াই বরাবর ফোর্স, এফ এইচ মানে হরিজেন্টাল ফোর্স, এফ ভি মানে ভার্টিক্যাল ফোর্স। এই জায়গায় কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নাই। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই হচ্ছে গিয়ে ডিরেকশন। নর্মালি ডিরেকশন দুটেই হতে পারে, একটা হচ্ছে এক্স বরাবর, একটা হচ্ছে ওয়াই বরাবর, অর্থাৎ সমস্যা নেই, হরিজেন্টাল বরাবর অথবা ভার্টিক্যাল বরাবর।